রহমানির রহিম। আজ 1 মার্চ 2026 তারিখ রাজধানী কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া এলাকা হতে মোহাম্মদপুর থানাধীন ময়ূরভিলা এলাকায় সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-2 একটি বিশেষ আভিযানিক দল। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ধারালো সামুরাই, একটি ধারালো ছুরি ও একটি দা উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 21 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকাল আনুমানিক 3:30 ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বসিলা রোডস্থ এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত আসামি গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা মিলে ভিকটিম রাসেল ও ভিকটিম মামুনকে মারধর ও ধারালো সামুরাই দ্বারা কুপিয়ে জখম করে। পরবর্তীতে এলাকার লোকজন ভিকটিমদ্বয়কে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এছাড়াও আরেকটি মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 22 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত আনুমানিক 10:30 ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বসিলা রোডস্থ ময়ূরভিলা নামক এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী এবং সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে গ্রেফতারকৃত আসামি গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা মিলে ধারালো সামুরাই দ্বারা কুপিয়ে গুরুতরভাবে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় বিএমপি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। উল্লেখিত দুইটি ঘটনার প্রেক্ষিতে র্যাব-2 আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজর বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ রাত আনুমানিক 1:30 ঘটিকার দিকে আসামি সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-2। উল্লেখ্য যে গ্যারেজ সোহেল মোহাম্মদপুর একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ হিসেবে স্বীকৃত। সে এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা দেশি ও বিদেশি অস্ত্র প্রদর্শন করে এবং ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যা এবং হত্যাচেষ্টা মামলা সহ 60টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে একাধিক অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে র্যাব-2 এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থাতে প্রক্রিয়াধীন রয়েছে।